নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। মাধ্যমিক 2025-এর প্রস্তুতি কিন্তু অনেকেই নেওয়া শুরু করে দিয়েছো। তার মধ্যে ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় যে সমস্ত বিষয়গুলো বাংলায় আছে সেই সমস্ত প্রত্যেকটি বিষয়ের ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। আর যারা এখনও পর্যন্ত সেগুলো দেখোনি, অবশ্যই তাদের জন্য ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা আমাদের চ্যানেলে গিয়ে ভিজিট করে সেখান থেকে চেক করে নিতে পারো। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা মূলত বাংলা নির্মিতি পাঠটায়, অর্থাৎ তোমাদের বাংলায় এবারে যে সিলেবাসটা আছে সেখানে প্রতিবেদন নির্মিতি হিসাবে প্রতিবেদন তোমাদের বিশেষ গুরুত্বপূর্ণ। তবে তার পাশাপাশি আমরা আমাদের এই ভিডিওতে প্রবন্ধ রচনা সম্পর্কেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটস দিয়ে দেবো। 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে রচনা সাজেশান, সেই সাজেশান কিন্তু অলরেডি আমরা এখানে পোস্ট করে দিচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছু সিলেক্টিভ রচনা পেয়ে যাবে, যে রচনাগুলো পড়লেই এর মধ্যে থেকেই প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় রচনা আসে, এবং সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে বিগত বছরের প্রশ্ন ঘাটলে। কারণ আমাদের যে সাজেশান তৈরি করেন যে স্যার ম্যাডামরা, তারা কিন্তু বিগত বছরের প্রশ্নগুলি ঘেঁটে এবং বিশ্লেষণ করেই কিন্তু তোমাদের জন্য সাজেশান প্রস্তুত করেন। সুতরাং তোমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখো তাহলে কিন্তু মোটামুটি একটা আন্দাজ করতে পারবে কী ধরনের প্রশ্ন আসে, এবং রচনার ক্ষেত্রেও কিন্তু এর অন্যথা হয় না। আগের বছরেও কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে মাধ্যমিকের যে বাংলার নির্মিতি পাঠ এসেছিল প্রত্যেকটাই হুবহু কমন এসেছিলো। আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিসের সময় কিন্তু সেটা আলোচনা করে দিয়েছি। এবারেও সেই রকম বাংলা রচনার একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। পাশাপাশি আমরা প্রতিবেদন ও সংলাপ সম্পর্কেও বেশ কিছু সাজেশন দিয়ে দেবো, যা তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষাতেও বিশেষ কাজে লাগবে। আমরা আর কথা না বলে সরাসরি আমাদের ভিডিওতে আলোচনা করি। দেখো, প্রথমেই আমরা যেখানে চলে যাব প্রতিবেদন তোমাদের সেকেন্ড সামেটিভে সিলেবাসে আছে, অর্থাৎ তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু অনেক স্কুলেই শুরু হয়ে গিয়েছে, বা কোনো কোনো স্কুলে কিন্তু 5 তারিখ থেকে শুরু হবে। তাই এই মুহূর্তে তোমাদের প্রতিবেদন সাজেশনটা দেওয়ার মানেটাই এই, যাতে তোমরা তোমাদের এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। দেখো কোন ধরনের প্রতিবেদন তোমাদের প্র্যাকটিস করতে হবে সেগুলো একবার দেখে নাও ভালো করে। দেখো, এখানে প্রথমেই বলা হয়েছে তোমার এলাকায় পালিত কোনো অনুষ্ঠান, সেটা রক্তদান শিবির হতে পারে, বৃক্ষরোপণ উৎসব হতে পারে, রবীন্দ্র জয়ন্তী উৎসব হতে পারে, যে কোনো কিছু, কোনো রকম শিক্ষামূলক কোনো অনুষ্ঠানও হতে পারে, কিংবা রোগ সচেতনতামূলক অনুষ্ঠানও হতে পারে। দ্বিতীয়ত সেটি হচ্ছে বিদ্যালয়ে পালিত কোনো অনুষ্ঠান, যেমন শিক্ষক দিবস, রবীন্দ্র জয়ন্তী পালন, বিজ্ঞান প্রদর্শনী উৎসব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এগুলো এক একটা উদাহরণ। তোমাদের কিন্তু এই প্রত্যেকটা আলোচনা করে পড়তে হবে না, তোমরা এই ধরনের কিছু পড়ে রাখবে। শুধু নামগুলো বদলে বদলে দেবে, জায়গার নাম বদলে দেবে, এবং তার পাশাপাশি সেই প্যাটার্নটা বদলে ফেলবে। এরপরে আমরা চলে যাব নিজের এলাকায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি উদযাপন। অর্থাৎ বর্তমানে বর্ষাকাল, এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় কিন্তু জল জমাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মশাবাহিত রোগ কিন্তু হচ্ছে। অর্থাৎ ডেঙ্গু সচেতনতা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে বহু প্রতিবেদন রচনা কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে। তাই এবারেও তোমরা কিন্তু এই ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে একটি প্রতিবেদন প্র্যাকটিস করে যাবে। এটা তোমাদের ম্যালেরিয়া প্রতিরোধ ক্ষেত্রেও কাজে লেগে যেতে পারে। এর পাশাপাশি আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থাৎ যেটা রিসেন্ট একটা ঘটনা। এইটা তোমরা প্রত্যেকেই অনুভব করেছো, বাজার দরের ক্ষেত্রে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, এবং তা পরিবেশের জন্য কতটা ক্ষতিকর, মানব সমাজের জন্য কতটা ক্ষতিকর, সেই বিষয়ে তোমরা একটা প্রতিবেদন প্র্যাকটিস করে নেবে। প্লাস্টিকের ব্যবহার বন্ধ নিয়ে, এটা কিন্তু তোমাদের পরিবেশ সচেতনতামূলক রচনার ক্ষেত্রেও কাজে লেগে যেতে পারে। একটি পথ দুর্ঘটনা প্রতিরোধের জন্য, বা মোবাইলে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা, এইটা প্রতিরোধের জন্য এক ধরনের রচনা বা এক ধরনের প্রতিবেদন তোমরা প্র্যাকটিস করতে পারো। অর্থাৎ সচেতনতামূলক একটা প্রতিবেদন। বিশ্ব উষ্ণায়ন, এটাও কিন্তু এই ধরনের প্রতিবেদনের মধ্যেই পড়ে যাবে। এলাকায় কোনো প্রতিষ্ঠানের উদ্বোধন, যেমন সেটা স্কুল হতে পারে, কলেজ হতে পারে, গ্রন্থাগার হতে পারে, অথবা স্বাস্থ্য শিবির। এটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি প্রথম দিকে, তবে একটু অন্য আঙ্গিকে তোমরা একটু প্র্যাকটিস করে নেবে এটা। এরপরেরটা যেটা গাছ লাগাও প্রাণ বাঁচাও সম্পর্কে অনুষ্ঠান, পরিবেশ সচেতনতা সম্পর্কে যে কোনো রকমের অনুষ্ঠান, সেটা তোমাদের এই বৃক্ষরোপণ উৎসব হিসাবেও হতে পারে। অর্থাৎ তোমরা দেখতে পেলে যে অনেকগুলো কিন্তু পার্ট যেগুলো মোটামুটি কাছাকাছি আসছে, এই রকম একটা কম্বাইন্ড করে এক ধরনের তোমরা প্র্যাকটিস করে নাও। শুধু পরীক্ষায় আসলে সেখানে নাম, বিষয় এবং জায়গার নামগুলো বদলে ফেলবে। আর বাকি কয়েকটা রোগ, একটা হচ্ছে তোমরা পড়তে পারো পরিবেশ সচেতনতামূলক একটা প্রতিবেদন পড়ে রাখো ভালো করে, এবং আরেকটা পড়ে রাখো রোগ বা যে সমস্ত আমাদের ব্যাধি, সেই ব্যাধি প্রতিরোধমূলক একটা প্রতিবেদন, এবং আরেকটি অনুষ্ঠান
মূলক একটা প্রতিবেদন। এই 3 ধরনের প্রতিবেদন তোমরা পড়ে রাখো, এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তবে এর পরের পার্টে যাওয়ার আগে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও। হিস্ট্রি লেসন্স বাই অয়নরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে সেখানে ঢুকে যাও। এবং তার কারণ আছে, প্রথমত টেলিগ্রাম চ্যানেলে আমরা সমস্ত রকমের পিডিএফ, যেগুলো তোমাদের ইউটিউব প্ল্যাটফর্মে আমরা আলোচনা করে থাকি, সমস্ত রকম পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকে পেয়ে যাবে। যেমন এই ভিডিওটার পিডিএফও কিন্তু তোমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে। এবং এই পিডিএফ কালেক্ট করা থাকলে তোমাদের পক্ষে অনেক সুবিধা, যেটা প্রিন্ট আউট করে তোমরা নিজেদের কাছে রাখতে পারো। এছাড়া বিভিন্ন ধরনের যে মক টেস্ট, যেটা আমরা পরীক্ষার আগে আগে নিয়ে থাকি, আগের বছরেও কিছু নিয়েছি, এবছরেও সেই রকম একটা প্রস্তুতির চলছে এবং সেই কোয়েশ্চেন সেট তৈরি করা হচ্ছে। সেই মক টেস্টের জন্য লিঙ্ক কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেবো এবং সেখান থেকেই তোমরা মক টেস্টের মেটেরিয়ালও পেয়ে যাবে। তাই মক টেস্টের মেটেরিয়াল পাওয়ার জন্য এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ডাউনলোড করতে একদম ভুলবে না এবং এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও প্রত্যেক ছাত্রছাত্রী। এর পাশাপাশি আমরা এই টেলিগ্রাম চ্যানেলে কী ধরনের মেটেরিয়ালস প্রোভাইড করে থাকি সে সম্পর্কে একটু তোমাদেরকে বলে দিই। প্রথমত ফ্রি মক টেস্ট তোমরা পেয়ে যাবে এখান থেকে, 500-র ওপরে কোয়েশ্চেন প্রতিটি বিষয়। তোমরা সবাই জানো 11-12 কিন্তু সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, তাই যারা 11-12-এর প্রস্তুতি নেবে তাদের জন্য কিন্তু এই টেলিগ্রাম চ্যানেল বিশেষভাবে উপকারে আসবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও অবশ্যই। এবং এখানে 500-র ওপরে এমসিকিউ কোয়েশ্চেন তোমরা পাবে, চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ অ্যানালিসিস পাবে এবং তার পাশাপাশি ইম্পর্টেন্ট পিডিএফ এবং সাজেশনও তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বিষয়ভিত্তিক সাজেশনও কিন্তু তোমরা পেয়ে যাবে। ফাইনাল সাজেশন হিসাবেও আমরা পোস্ট করব এবং তার আগে ধারাবাহিকভাবে কিছু প্রশ্ন পোস্ট করতে থাকবো। তোমরা দেখতেই পাবে যে বিভিন্ন প্রশ্ন আস্তে আস্তে কোন প্রশ্ন কমন আসতে পারে, সেটা তোমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব সংলাপ রচনা। সংলাপের ক্ষেত্রে তোমাদের একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে ফাইনাল পরীক্ষায় কিন্তু সংলাপ এবং প্রতিবেদনের মধ্যে অর আসে। সুতরাং যে কোনো এক ধরনের প্র্যাকটিস করে নাও তোমরা এবং সেখান থেকে তোমরা পুরোটা কভার করে নিতে পারবে। সংলাপের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে পরিবেশ দূষণ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, জল অপচয় রোধ সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ, ইন্টারনেটে বা ফেসবুকের গুণাগুণ সম্পর্কে দুই অভিভাবক অথবা শিক্ষকের মধ্যে সংলাপ, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ হতে পারে, দুই পথচারীর মধ্যে হতে পারে, দুজন শিক্ষকের মধ্যে হতে পারে, অভিভাবকের মধ্যেও হতে পারে। পাশ ফেল প্রথা নিয়ে দুই অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সংলাপ। এই 5 ধরনের সংলাপ তোমরা যদি প্র্যাকটিস করো এর মধ্যে থেকে একটা কমন পাবেই পাবে, এর বাইরে কোনো ধরনের সংলাপ হয় না বা সংলাপ আসে না। মাধ্যমিকে সংলাপ কমন পাওয়ার জন্য এই 5 ধরনের সংলাপ কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এবং এই 5 ধরনের সংলাপ তোমরা প্রায় ঠোঁটস্থ করে নাও যাতে তোমাদের পরীক্ষার সময় গিয়ে কোনো রকম অসুবিধা না হয়। এরপরে আমরা চলে যাব প্রতিবেদন রচনা। এইটা নিয়ে বহু ছাত্রছাত্রীদের মধ্যে দ্বন্দ্ব সংশয় থাকে যে স্যার আপনার যে সাজেশন সেটা কিন্তু হুবহু আসবে কি মিলবে। তোমরা বিগত বছরগুলোর আমাদের চ্যানেলে যে সাজেশন সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমাদের চ্যানেলে যে অ্যানালিসিস করে দেওয়া হয় সাজেশন তাতে অধিকাংশ প্রশ্নই কিন্তু কমন আসে। তার পাশাপাশি প্রবন্ধ রচনা কমন আসেই আসে। কয়েকটা বছরের যে প্রশ্ন সেগুলো আমরা ঘেঁটে দেখেছি যে মাধ্যমিকে যে প্রবন্ধ রচনা তোমাদের 4টি আসে তার মধ্যে একটি তোমাদের লিখতে হয়। এই 4টি প্রবন্ধ রচনার মধ্যে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা একটা থাকবেই থাকবে এবং তার পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছে পরিবেশ বিষয়ক বা পরিবেশ সচেতনতামূলক একটা প্রবন্ধ রচনা। কিন্তু 2024-এ প্রবন্ধ রচনার ক্ষেত্রে পরিবেশ বিষয়ক প্রবন্ধ রচনা আসেনি, বিজ্ঞান রচনা এসছে। তাহলে এবারে তোমরা কিন্তু পরিবেশ সচেতনতামূলক প্রবন্ধ রচনা অবশ্যই একটা পড়ে রাখবে। আমরা এখানে কিছু সাজেশন দিয়েছি, দেখে নাও। এখানে বলা হয়েছে বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞানের সুফল কুফল এই নিয়ে প্রবন্ধ রচনা আসতে পারে, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার বা বিজ্ঞান ও কুসংস্কার নিয়ে প্রবন্ধ রচনা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান অর্থাৎ মানুষের কল্যাণ সাধনের ক্ষেত্রে বিজ্ঞান কতটা ভূমিকা পালন করে, গাছ লাগাও প্রাণ বাঁচাও অর্থাৎ পরিবেশ সচেতনতামূলক, বিশ্ব স্নায়ন এটাও পরিবেশ সচেতনতামূলক, একটি গাছ একটি প্রাণ এটাও পরিবেশ সচেতনতামূলক, পরিবেশ ও মানুষ এটাও পরিবেশ সচেতনতামূলক, পরিবেশ সুরক্ষা ছাত্র সমাজের ভূমিকা, আমাদের পরিবেশ সমস্যা এবং তার প্রতিকার এটাও একটা পরিবেশ সচেতনতামূলক, এবং বন্য প্রাণ ও বন সংরক্ষণ এটাও কিন্তু পরিবেশ সচেতনতামূলক রচনা। এখানে হাইলাইট করা আছে দেখতে পাচ্ছ 2024-এ কোনো পরিবেশ সচেতনতামূলক রচনা আসেনি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে 2025-এ পরিবেশ সচেতনতামূলক রচনা কিন্তু আসবেই আসবে এবং তার পাশাপাশি বিজ্ঞান রচনা একটি আসবে এবং তার সঙ্গে প্রিয় লেখক, পেনের আত্মকথা, প্রিয় মেলা, প্রিয় ঋতু এই জাতীয় কিছু একটা আসতে পারে। তবে নিশ্চিত কমন হিসাবে তোমরা ধরে রাখো পরিবেশ সচেতনতামূলক একটি রচনা এবং বিজ্ঞান মনস্ক
বাধ্যতামূলক একটি রচনা অবশ্যই তোমরা পড়বে। আমরা অনেকগুলো উদাহরণ দিয়ে দিলাম, তোমরা এর মধ্যে থেকে বেছে যে কোনো 2 ধরনের রচনা ভালো করে প্র্যাকটিস করে যাবে, অবশ্যই তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিও অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, পাশের বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলো না, কারণ এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম তোমার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কর্তব্য যেমন আমাদের, তেমনই তার পাশাপাশি তোমরাও বেল আইকনটা প্রেস করলে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই তোমাদের কাছে অনুরোধ, আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, তোমরা সেখানে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং ফ্রি পিডিএফ পাওয়া যায়। এই সমস্ত বিষয় যেগুলো আলোচনা আমরা করি আমাদের ইউটিউব চ্যানেলে, সমস্ত বিষয়ের ফ্রি পিডিএফ সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।